দর্শক মণ্ডলী, আজকের লিগ্যাল লাইফস্টাইল সর্বশেষ পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আমরা বিরতির পূর্বে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, বিশেষ করে একজন হাউজিং বিষয়ে আলোচনা করছিলাম, প্লাস সর্বশেষ হাউজিং বিষয়ে ব্যারিস্টার রেজা চৌধুরী একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, এবং সর্বশেষ আমরা এডুকেশন এক্সক্লুশন বিষয়ে আমরা আলোচনা করছিলাম, অ্যাডমিশন এক্সক্লুশন এসব বিষয়ে। তো ব্যারিস্টার রেজা চৌধুরী হাউজিং বিষয়ে কিছু বলবেন, তারপর আবার আমরা এক্সক্লুশনের বিষয়ে ফিরে যাব, এডুকেশনে বিশেষ করে স্টুডেন্টদের ব্যাপারে। Thank you very much, Tareq bhai. Let me clarify one point that I made to the viewer who called about the priority need for housing. আপনারা জিজ্ঞাসা, আপনার কোশ্চেন ছিল যে আপনার এখন আপনি থাকেন আপনার রেন্টেড অ্যাকোমোডেশনে, আর আমার অ্যাডভাইস ছিল যে আপনি দেখেন এই ল্যান্ডলর্ডের সাথে যদি নেগোসিয়েশন করে যদি আপনাকে একটা ইভেনচুয়ালি এভিকশন অর্ডার আনতে পারেন তাহলে ভালো। হোয়াট আই মেন্ট বাই দ্যাট, অফকোর্স আমি আপনাকে বলিনি যে ল্যান্ডলর্ডের পাওয়ার আছে যে উনি নিজেই আপনাকে এভিকশন অর্ডার দিয়ে দেবেন, সেটা তো মানে প্রশ্ন উঠে না। আমার মিনিংটা হচ্ছে এই প্লেনলি, মানে এটাই যে আপনাকে ল্যান্ডলর্ড যদি এগ্রি করে দেখো কন্ট্রাক্টর তো আছে আরও 3 মাস বাকি, আমি এগ্রি করি তোমাকে আমি এই কন্ট্রাক্টটা মানে টাইমটা আর একটু মানে ব্রিজ করা, পরে আমি এই কাউন্টি কোর্টে গিয়ে তোমাকে আমি নোটিশ দেব, নোটিশ দেওয়ার পরে মানে 1 মাস পরে কাউন্টি কোর্টে আমি ক্লেম করব, ক্লেম করার পরে আমি একটা কাউন্টি কোর্টে ইস্যুর করা যে একটা যে এভিকশন নোটিশ সেটা দেওয়া হবে। তার মানে নয় যে উনি নিজেই আপনাকে মানে এভিকশন অর্ডার দিয়ে দিবেন, ওনার তো কোনো পাওয়ার নেই, উনি তো হচ্ছেন ইন্ডিভিজুয়াল কোর্ট না। So I just wanted to clarify that, and thank you for giving me the opportunity. So I do hope that you understood that very well. Now we were discussing education law and we were I ended on the issue of admission. আমি কইছিলাম যে এডমিশনের যে ক্রাইটেরিয়া ভেরি ব্রিফলি আপনি অ্যাপিল করবা, অ্যাপিল করার 2 গ্রাউন্ড, একটা হলো গিয়া যে আপনি দেখান লাগবো যে ওভার সাবস্ক্রিপশন ক্রাইটেরিয়া, তার মানে হলো গিয়া যে 23 স্টুডেন্ট জুফরে যদি যান কি তাহলে আপনার কোনো এডমিশন এলিজিবিলিটি নাই। একটা যদি আপনি দেখাইতে চাইন কিবা সাকসেসফুলি যদি দেখাইতে পারেন যে তারা ওভার সাবস্ক্রিপশন ক্রাইটেরিয়া মানে উফরে একটা গেছে না, তাহলে দ্যাটস ওয়ান অফ your ground. The other ground is that it has to fulfill horilai, then you need to show that by admitting your child after kono prejudice to the school mane oito nai. So those are the two grounds. Ami aro koislam je amar obhiggota jehetu ami ason nije chair kori eta local authority mane khali local authority nai within London the education appeal panel দেখা যায় যে বেশিরভাগ যারা ও ক্রাইটেরিয়া উইন করেন যে প্রেজুডিস ক্রাইটেরিয়া, যারা সার্কামস্টান্স ইজ কোয়াইট acute and quite difficult. So that's in relation to admission. Tareq bhai, admission যে অ্যাপিলার্স দিয়ে আপনারা কোনো রিসার্চ যদি পালা না থাকে তাহলে দেন অফ কোর্স আপনারা সলিসিটার দেখো যারা স্পেশালাইজ করেন এডুকেশন ল যে ডিসকাস করা যে কোনো পসিবিলিটি থাকে কিনা এটা জুডিশিয়ালি রিভিউ করা, চ্যালেঞ্জ করা ইন দি হাই কোর্ট। নাও লেট মি টক অ্যাবাউট এক্সক্লুশন অ্যাপিলস। এক্সক্লুশন মানে হলো গিয়া বাংলাতে কয় বরখাস্ত করা, মানে স্কুল তাকি বাদ দেওয়া তান্ডে বরখাস্ত করা। এখানে নর্মালি দেখা যায়, এখানে আমি আপনার তারেক ভাই আই অলসো সিট এজ এ গভর্নর অফ এন একাডেমি, আমি একাডেমির গভর্নর হিসেবে আমি দেখি কিতা কারণ যে যে আমরা স্টুডেন্ট হল ছাত্র আর ছাত্রীরা তারা খেনে বরখাস্ত করা হয়। মেজরিটি যে কারণ ওলে গিয়ে যে তারা মিসবিহেভ করেন, মানে শতানি করেন খুব বেশি হয়। তাইন there is a history of misbehavior. আনলে দেখা যায় যে তাইন একটা মানে অ্যাক্ট, একটা অফেন্স দাবা করা, জি যে একটা মানে আইসোলেটেড অ্যাক্ট খুবই সিরিয়াসলি করছেন, কিবা মনে করেন টিচারে মানে অ্যাসল্ট করছেন, খুবই একটা বাদ গালিগালাজ করছেন, কিবা অন্য ছাত্ররে মানে করছেন, মানে যে স্কুলও আনছেন একটা
weapons anchoin, sakutaku anchoin, kiba maramari hoise, drug dealing hoise. There are a variety of reasons. Now, normally যে একটা হয় এটা হইব গিয়া যে ইগু নির্ভর করব তান ছাত্রর তান ইতিহাসটা কিতা তান মিসবিহেভিয়ার মানে শতানির আর নাইলে সিরিয়াসনেস অফ দি ইস্যু ইগু নির্ভর করার বাদে হেড টিচারের রোল হইল গিয়া যে তাইন এজ এ লাস্ট রিসোর্ট মানে একেবারে কোনো উপায় নাই আর যদি কোনো অল্টারনেটিভ থাকে এটা তাইন নেওয়া উচিত এটা যদি না থাকে তাহলে as a last resort the head teacher will take the decision to exclude. আমরা হেড টিচারের বিষয়টা আবার আসছি আমার কলার বলছেন এরপর ফিরত আসছি দেখি লাইনে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আমার মনে হয় কলার হ্যালো কলার অনেক সময় লাইনে অপেক্ষা করতে করতে মনে হয় টেলিফোন সেট রেখে আর অন্য কোথাও চলে যান এটাই হয়ে থাকে অনেক সময় আমি বলবো নেক্সট কলারকে দেওয়ার জন্য হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি জি আসসালামু আলাইকুম আসসালাম জি বলেন প্লিজ is it live in the studio now? yes indeed yes you are Okay. Sorry, my question is regarding council tax. A person's not paid council tax for like since he's been working, and he's been working like for 7-8 years. And how do they go about it? okay Let me answer that. Now, when you say they haven't been paying it, to whom? To the landlord or to the council? No, actually, well, he owns a house himself as well, and he works and he lives with his brother. Right. Okay. Well, if he hasn't paid the council tax to the council, then normally what will happen is that the council will send them the reminders, usually about 2 reminders, and if they don't still pay, then of course the matter will go to what we call the enforcement stage, namely that the council will take them to the magistrate's court to enter a liability order, which is an order requiring the payee, the council tax payee, to pay using a number of methods, including if they are working through an attachments of earnings order but against their employer, alternatively to use the bailiff system. So that is what will usually flow, but of course it is not a matter for anybody else other than the council to identify that A, that the person hasn't paid, and B, what steps, if any, to take, including the steps that I've just outlined. Okay? I just wanted to say, he wants to pay. Yes, go on. Yeah, sorry. He wants to pay council tax now, but I mean, will they give the bill for the past 7 years? Well, again, if they haven't paid for the last 7 years, then those are the arrears of council tax, which the council is perfectly entitled to collect. he said he wanted to pay